অনেক কাল আগে দেবতা ও অসুরদের সংঘাতে যখন কাঁপছিল ৩ লোক, তখন আবির্ভাব হয় এক পরাক্রমশালী অসুর রাজার, হিরণ্যকশিপু। তপস্যার বলেই তিনি লাভ করেছিলেন অদ্ভুত বরদান। প্রায় অমরত্বের অহংকারে তার হৃদয় হয়ে ওঠে পাষাণ। ক্ষমতা, প্রতিশোধ আর ক্রোধ, এই তিনিই গড়ে ওঠে তার সাম্রাজ্য। সোনালী প্রাসাদের বিশাল সভাঘরে গর্জে ওঠেন অসুর রাজা। আমি ঈশ্বর, আমার নামেই হবে প্রার্থনা। ভয়ে স্তব্ধ হয়ে যায় সভা। কেউ সাহস পায় না তার বিরুদ্ধে কথা বলার। অহংকার ধীরে ধীরে গ্রাস করে নেয় ন্যায় ও বিবেককে। কিন্তু সেই অন্ধকার প্রাসাদেই জন্ম নেয় এক আলোর প্রদীপ, রাজপুত্র প্রহ্লাদ। শিশু বয়স থেকেই তার হৃদয় ভরেছিল এক নামের জপে, বিষ্ণু। চোখ বন্ধ করে শান্ত মুখে তিনি বিশ্বাস করতেন সত্যিকারের ঈশ্বর সর্বত্র বিরাজমান। একদিন রাজা ডেকে পাঠালেন প্রহ্লাদকে। ক্রোধে জ্বলন্ত কণ্ঠে প্রশ্ন করলেন, বল, কে এই বিশ্বের ঈশ্বর? নির্ভীক শিশুটি উত্তর দিল, পিতা, শ্রী বিষ্ণুই সর্বত্র। এই একটিমাত্র বাক্যেই কেঁপে ওঠে রাজার অহংকার। ক্রোধে অন্ধ হয়ে শুরু হলো ষড়যন্ত্র। বিষ প্রয়োগ করা হলো, কিছুই হলো না। পাহাড়ের চূড়া থেকে ফেলে দেওয়া হলো, তবুও রক্ষা পেলেন তিনি। প্রতিবারই যেন অদৃশ্য এক শক্তির ঢাল হয়ে দাঁড়ালো তার সামনে, ভক্তির শক্তি, অপরাজেয়। সেই অস্ত্র হিসেবে ডাকা হলো রাজার বোন হোলিকা, যার ছিল আগুনে অক্ষত থাকার বরদান। পরিকল্পনা হলো অগ্নিকুণ্ডে বসিয়ে প্রহ্লাদকে দগ্ধ করা হবে। জ্বলন্ত শিখার মাঝে কোলে বসে প্রহ্লাদ চোখ বন্ধ করে জপ করতে থাকলেন, ওম নমো নারায়ণায়। আগুন ক্রমশ তীব্র হতে লাগল, কিন্তু বিধাতার বিধান ভিন্ন ছিল। অন্যায় উদ্দেশ্যে ব্যবহার করা বরদান নিষ্ফল হয়ে গেল। শিখায় পুড়ে গেল হোলিকা, আর আগুনের মধ্যেই অক্ষত রইলেন প্রহ্লাদ। অহংকার হার মানল ভক্তির কাছে। রাত কেটে গেল। ভোরের প্রথম আলো ছুঁয়ে দিল ছাই ভরা ভূমি। তার মাঝেই বসে আছেন প্রহ্লাদ, শান্ত, নির্ভীক, অটল। সত্যের জয় হলো, অন্যায়ের পতন ঘটল। এই ঘটনাকেই স্মরণ করে আজও মানুষ পালন করে হোলির আগের রাত্রিতে হোলিকা দহন। আগুনের চারপাশে দাঁড়িয়ে মানুষ প্রার্থনা করে অশুভের বিনাশের জন্য, অহংকারের ধ্বংসের জন্য, সত্য ও ভক্তির চিরজয়ের জন্য। কারণ ইতিহাস সাক্ষী, যেখানে বিশ্বাস আছে সেখানে জয় অনিবার্য।